ছাত্র আন্দোলনে আবু সাঈদের মৃত্যু পুলিশের ছররা গুলিতে হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেডিকেলের ফরেনসিক চিকিৎসক। সোমবার রাতে পিবিআইকে দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনেও রয়েছে এই তথ্য। চিকিৎসক জানান, মাথায় আঘাত নয়, আবু সাঈদের মৃত্যু ছররা গুলির কারণে অতিরিক্ত রক্তক্ষরণে। এছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলার আইনজীবী রোকনুজ্জামান বলেন, মাথার আঘাতের চিহ্ন সুস্পষ্ট, শরীরের বিভিন্ন জায়গায় শটগানের গুলির ক্ষত রয়েছে। সবকিছু মিলে ময়নাতদন্ত প্রতিবেদনে প্রমাণ করে এটি একটি হত্যাকাণ্ড। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাঈদ। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ময়নাতদন্ত প্রতিবেদনে আর কি বলা হয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে 16 জুলাই আপনি নিশ্চয়ই জানেন যে এটি দিগম্বরতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভেতরে আমি অবস্থান করছি। এই যে দিগম্বরতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কিছু ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে জড়িয়ে পড়ে এই আবু সাঈদ। এরপরে কিন্তু আমরা দেখি আস্তে আস্তে কিন্তু এই সংঘর্ষটি রূপরেখা ধারণ করে বহুরূপে। তবে সব মিলে দেখা যাচ্ছে যে যখন আমরা এই জায়গায় অবস্থান করছিলাম, ওই সময় পুলিশের ছোড়াগুলিতে আবু সাঈদ নিহত হয়। এটি আসলে গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে তারা প্রকাশ করেন। আস্তে আস্তে কিন্তু এটি বড় ধরনের আকার ধারণ করে। তবে আমি একটু আগে কিন্তু পিবিআইয়ের যিনি পুলিশ সুপার রয়েছেন এবিএম জাকির হোসেন স্যারের সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে মেডিকেলের যে ফরেনসিক রিপোর্ট অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্ট তার হাতে এসে পৌঁছেছেন। সেই রিপোর্টে যেটি বলছেন যে ফেসবুকে অনেক কিছু ভাইরাল হয়েছে, কিন্তু সেটি সঠিক নয়। তবে তাদের কাছে যে রিপোর্টটা এসেছে, রিপোর্টে দেখা গেছে যে তারা ছোড়াগুলিতে, পুলিশের ছোড়াগুলিতে এবং মাথায় ইনজুরি, বিভিন্নভাবে তাদের রক্ত খনন বেশি হওয়ার কারণে আবু সাঈদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি বলা যেতে পারে যে একেবারেই তাকে হত্যা করা হয়েছে, সেটি আসলে তারা স্পষ্ট বলেছেন। তবে এই রিপোর্টটি কিন্তু কয়েকদিনের ভিতরে আদালতে পেশ করবেন অর্থাৎ পিবিআইয়ের যিনি তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ 12 বর্ষের যে শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ ইংরেজি বর্ষের, যে আবু সাঈদ মৃত্যুর ঘটনার পর থেকে কিন্তু লড়ে চড়ে বসেছে সারা দেশ। আপনি নিশ্চয়ই জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2 দফা কিন্তু অর্থাৎ ভিসি নিয়োগের যে চেষ্টা চলছে, পরে কিন্তু যে ভিসি নিয়োগ করা হয়েছে শওকত আলী, তার সঙ্গে গতকাল আমার সঙ্গে দেখা হয়েছে এবং কথা হয়েছে। তিনি বলেছেন যে যারাই এই অপরাধের সাথে জড়িত আছে তাদের বিচারের আয়তায় আনতে হবে এবং শিক্ষক জড়িত আছে তাদেরকে বিচারের আয়তায় আনতে হবে, তিনি কিন্তু এটি স্পষ্ট বলেছেন। তবে এই ময়নাতদন্তের রিপোর্টটি কিন্তু কয়েকদিনের ভিতরে যেহেতু আদালতে দেওয়ার কথা ছিল, তারপরে হয়তো বা গণমাধ্যমের কর্মীর সঙ্গে তারা বেশ বিকিম এবং সংবাদ সম্মেলন তারা এটি প্রকাশ করবেন। থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।